উনিও লিস্ট দিচ্ছে এখানে, এটা 90% হওয়ার সম্ভাবনা আছে এবং হয়ে যাবে। আর পর্যটন এই ব্যাপারে আপনি বলছেন, আমি আমার নির্বাচনী ইশতেহার আছে, আমি আজকে ওখানে বসবো, আপনি তাদের সাথে কথা বলবো এবং কোন জায়গায় কথা বলতে হবে পর্যটন মন্ত্রী বা মন্ত্রণালয়, এই বিষয়ে একটু সময় লাগবে, এই বিষয়গুলো দেখবো। আর স্বাস্থ্য বিষয়ে আমি কথা বলেছি, সেদিকে সবাই বলেছে, তারপরে উনি আছে এখানে, যাতে তাদেরকে অফিসার থেকে রাখা যায় সে ব্যবস্থা উনি করবেন। আমি আশা করি যাতে সেবার মান, আমাদের ডাক্তার সাহেব এখানকারই ছেলে, লোকাল ছেলে, সেবার মান যাতে ভালো হয় সেই দিকটি করবো। কারণ ডাক্তারও এখন বেশি দেওয়া হয়েছে, 11টা ডাক্তার বেশি দেওয়া হয়েছে, আশা করি সেবার মান আরও ভালো হবে। তারপরেও আমি ডাক্তার সাহেবের কিছু বক্তব্য শুনতে চাই ব্যাপারে। জি, আসসালামু আলাইকুম। আমাদের সরকারি কোয়ার্টারের যে অবস্থা, আমাদের চিকিৎসক কোয়ার্টারে থাকতে চায় না। এইটার কিছু যুক্তিসঙ্গত কারণও আছে, সেটা হলো কোয়ার্টারগুলো আসলে মানসম্মত নয়। আমরা চেষ্টা করছি যে মানসম্মত ভবিষ্যতে হবে, আমাদের বর্তমান সরকারের কোয়ার্টারগুলো সুন্দর হবে। এবং আপনাকে জানাতে চাই যে আমাদের নতুন ডাক্তার যে আসছে তাদেরকে অলরেডি আমরা কোয়ার্টারে তুলে ফেলেছি, মানে তারা কোয়ার্টারে থাকবে। এবং আমি কোয়ার্টার রিনোভেশনের জন্য চেষ্টা চালাচ্ছি। মাননীয় এমপি মহোদয় আছে, তার নেতৃত্বে ইনশাআল্লাহ সুন্দরভাবে ভবিষ্যতে ডাক্তাররা সেটা ধন্যবাদ।